একদিন বরমশাই বলল, জানো তো, খুব আমগুর খেতে ইচ্ছা করছে। আমি তখন বললাম, চিন্তা কিসের, নিয়ে এসো আম, আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি। বলতেই বরমশাই একটা ব্যাগ নিয়ে বেরোলো, আর দেখি এক ব্যাগ আম নিয়ে চলে এলো। কম করে নিয়ে আসো, এক ব্যাগ নিয়ে চলে এলো। নাও, আমিও কাটতে বসে গেলাম। বঁটি আর জল দুটো জিনিস নিয়ে আর বসে পড়লাম বটিতে কাটতে। তোমরা যদি বানাও, তোমরা পিলারের আমগুলো কাটতে পারো, মানে ছাড়িয়ে নিতে পারো। আমি বটিতেই সুবিধে হলো, আমি বটিতেই ছাড়ালাম। তারপরে একটা একটা করে আম ছাড়ালাম, ছাড়িয়ে পিস পিস করে কাটলাম। পিসগুলো একটু বড় সাইজই রেখেছি, কারণ গুড় দিয়ে ফোটার পরে ওটা গলেই যাবে, আর গলে গিয়েও ছিল। তারপর আমগুলো পিস পিস করে কাটলাম। দেখো কি সুন্দর করে কাটলাম। একটু সামান্য আটি হয়েছে, কিন্তু সেইভাবে হয়নি। তারপরে এই যে সুন্দরভাবে কেটে নিলাম। দেখো, আমি কাটার পরে কিছুক্ষণের জন্য সেদিনটা আমি রোদ্দুরে দিয়েছিলাম আমগুলো। একটু ভালো করে নুন মাখিয়ে, হলুদটা মাখাইনি, নুন মাখিয়ে আমি রোদ্দুরে দিয়েছিলাম। তারপরে রোদ থেকে বিকেলে তুলে নিয়ে এসে এখানে ভাজা মশলা করবো বলে মশলা কিছু, তারপর গুড়, নুন, হলুদ সব কিছুই আমি ব্যবস্থা করে নিয়ে নিয়েছিলাম। তারপর ওভেনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর শুকনো লঙ্কাগুলো আমি আগেই কড়াই দিয়ে একটু ভেজে নিলাম, কারণ শুকনো লঙ্কা সব মশলার সাথে ভালোভাবে ভাজা যায় না, কাঁচা রয়ে যায়। তাই একটু ভালো করে শুকনো লঙ্কাগুলো একটু নেড়ে নিয়ে তারপর আমি দেখো এখানে যা যা মশলা নিয়েছিলাম, এই যে 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, কালো জিরে, গোলমরিচ গোটা আর 2টো এলাচ। আর একটু আমি নুন দিয়েছিলাম, আমি সেটা ভিডিওর মধ্যে তুলতে ভুলে গেছি। একটু সামান্য করে নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিলাম। দেখো, ভালো করে ভেজে নিলাম। আমার ভাজা অলমোস্ট কমপ্লিট। এরপর আমি একটা প্লেট নিয়ে তার মধ্যে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম। পুরোপুরি ঠান্ডা হতে দেব না, কারণ তাহলে মশলাটা আর গুঁড়ো করা যাবে না। তারপর আমি একটা বড় মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলাম। একটু আধ গুঁড়ো মতো করবে তোমরা, যাতে মশলাটা আমের মধ্যে দেওয়ার পরে খাওয়ার সময় যাতে গালে পড়ে, ভালো লাগে খেতে। দেখো, এই যে গুঁড়ো করেছি। তারপরে আমি আবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা বড় সড়ো দেখে কড়া বসালাম, কারণ বড় কড়া না হলে আমগুলো ধরবে না। তারপর আমি কড়াইতে একটু সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর গোটা 4-5টা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন আমি ফোড়নে দিলাম, দিয়ে ভালো করে সেগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে রোদ্দুরে দিয়ে রাখা আমগুলো আমি ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। কম কম করে প্রথমে দিলাম, তারপর পুরো আমগুলোই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পরে ওর মধ্যে একটু নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নুন আর হলুদটা আমগুলোর মধ্যে মাখিয়ে নিলাম। আমি আগে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য একটু কম করে নুনটা আমি দিলাম। তোমরাও সেই পরিমাণ বুঝে নুনটা দেবে। তারপর একটু ভাজা হয়ে যেতে আমি এই যে গুড় আমি চামচে করে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম। চামচে করে দেয়া যায়নি, এতটাই শক্ত মতো গুড়টা। আমি শেষে হাতে করেই তুলে পুরো গুড়টা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, পুরো গুড়টাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি।
আমি মিনিমাম 4 কেজির মতো আম নিয়েছিলাম, 4 কেজির একটু বেশি হবে হয়তো। আর 2.5 কেজির মতো গুড় নিয়েছিলাম। গুড়ের পরিমাণটা তোমরা যতটা বেশি দেবে মিষ্টিটা সেরকমই হবে। তারপর ভালো করে গুড়ের সাথে আমি আমগুলো মিশিয়ে নিলাম। দেখো আস্তে আস্তে গুড়টা গলে গিয়ে যে জল জল মতো হয়ে গেছে। আমি কিন্তু একটুও জল দিইনি, এটা পুরোটাই গুড়টা গলে এরকম জল জল মতো হয়ে গেছে। তারপরে আমি একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। আমি যা শুকনো লঙ্কা দিয়েছি ওটাতেই ঝাল হবে। আর আমগুড় খুব একটা ঝাল ঝাল ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখো ভালো করে আমগুলো, দেখো ফুট চলে এসছে, সুন্দরভাবে ফুটছে আমগুলো। তারপর আমগুলো ভালো থাকার জন্য, মানে আম গুড়টা আমি যে স্টোর করে রাখবো, সেটা বেশ কিছু দিনের জন্য রাখবো, তার জন্য আমি একটু ওর মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছিলাম। এই 2-3 চামচের মতো ভিনিগার আমি ওর মধ্যে অ্যাড করেছি। আমি আঞ্জাতে দিয়েছি, তোমরা একটু মেপেও দিতে পারো, 2-3 চামচের মতো। তারপর সুন্দরভাবে ফুটছে। তারপরে আমি আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম মশলা, সেই মশলা আমি 3-4 চামচ ওর মধ্যে দিয়ে দিয়েছি ভরে ভরে একটু। তারপর একটু বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ দিলে আচার খুব সুন্দর টেস্ট হয় খেতে। দেখো সুন্দরভাবে, এত সুন্দর দেখতে হয়েছে, মাখো মাখো একটা। আমার অলমোস্ট কমপ্লিট আমগুড়। আমি এবার ঠান্ডা করতে দিলাম। বরমশাই সন্ধেবেলা এসে সেই আমগুড়টা নিয়ে বসেছে এখন শিশিতে পুড়তে। দেখো ধৈর্য ধরে সুন্দরভাবে বরমশাই এখন আমগুড়টা শিশিতে পুড়ছে। কারণ বরমশাই বেশি খেতে পছন্দ করে, আমি অতটা ঠিক খাই না, খাই না বলা ভুল, খাই, অতটাও খাই না। দেখো এক বয়েম আমগুড় এই যে বানিয়ে ফেলেছি। চলো এবার রিয়াকশান দেখা যাক আমার ছেলে খেয়ে কী বলে। আর তোমরাও বানাবে, বানিয়ে আমাকে বলবে খেয়ে কেমন হয়েছে। এই যে দেখো আমার ছেলে আমগুড় নিয়ে বসে পড়েছে স্কুল থেকে এসে পরের দিনে। দেখো, তো তোমরাও জানিও। আজ এই পর্যন্ত, টাটা।